হাই, আজকে আমি এক্সপ্লেন করব 2024 সালে মুক্তিপ্রাপ্ত লাপাতা লেডি সিনেমাটি পরিচালনা করেছেন কিরণ রাও। সিনেমাটির আইএমডিবি রেটিং 8.5 এবং রটেন টমেটোজে স্কোর 100%। সো আমি মিরাজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। ঘটনাটি 2001 সালের। দীপক তার নতুন বধূ ফুলের সাথে তার গ্রামে ফিরে যাচ্ছিল। তারা আরও অনেক নবদম্পতির সাথে একটি যাত্রীবাহী ট্রেনে ওঠে। নববধূরা সবাই এক রঙের পোশাক পরা ছিল এবং তাদের মুখ সম্পূর্ণরূপে ঘোমটা দিয়ে ঢাকা ছিল। দীপক ঘুমিয়ে পড়ে এবং গভীর রাতে যখন জেগে ওঠে তখন বুঝতে পারে যে সে তার গন্তব্যে পৌঁছে গেছে। ট্রেন থেকে নামার তাড়া এবং অন্ধকারে বিভ্রান্তির মধ্যে সে ভুল বধূকে নিয়ে নেমে যায় এবং ফুলকে ট্রেনে রেখে যায়। নবদম্পতিকে যখন তারা পরিবারের দ্বারা স্বাগত জানানো হয় তখন তারা বুঝতে পারে এটি ভুল কনে। মেয়েটির আসল নাম জয়া, কিন্তু সে তাদের একটি মিথ্যা নাম দেয় এবং সে কোথা থেকে এসেছে সে সম্পর্কে মিথ্যা বলে। এদিকে অন্য স্টেশনে ফুল বুঝতে পারে যে তার হাজবেন্ড তার বদলে অন্য কাউকে নিয়ে ট্রেন থেকে নেমে গেছে, কিন্তু দীপকের গ্রামের নাম না জানার কারণে স্টেশন মাস্টার তাকে সাহায্য করতে পারে না। ফুল বাড়িতে ফিরে যেতে অস্বীকার করে এবং তার পরিবারকে লজ্জায় কোনো কিছু জানাতে চায় না। ফুল স্টেশনে থাকার সিদ্ধান্ত নেয় এই আশায় যে যদি দীপক তাকে খুঁজতে আসে এক্ষেত্রে মঞ্জু তাকে সাহায্য করে। মঞ্জু ট্রেন প্ল্যাটফর্মে একটি চা স্ট্যান্ড চালায়। দীপক উন্মত্তভাবে ফুলকে খুঁজছে এবং এসআই শ্যাম মনোহরের কাছে একটি রিপোর্ট ফাইল করেছে। মনোহর অনুমান করে যে জয়া চোর হতে পারে। সে তাকে অনুসরণ করে এবং জয়াকে গয়না বিক্রি করতে, মোবাইল ফোন ব্যবহার করতে এবং বাসের টিকিট কিনতে দেখে। জয়া দীপকের পরিবারের সাথে বন্ধুত্বপূর্ণ হয়ে ওঠে এবং জৈব চাষ সম্পর্কে বিস্ময়কর পরিমাণ জ্ঞান দেখায়। জয়া গ্রাম ছেড়ে পালাতে চলেছে, কিন্তু দীপকের জন্য জয়া খারাপ বোধ করে এবং তার ছবি আঁকতে পারা ভগ্নিপতিকে ফুলের একটি ছবি আঁকতে বলে যেটা ফুলকে খুঁজে বের করতে সাহায্য করবে। তারপর জয়া সেই ছবির পোস্টার তৈরি করে এবং সেগুলো চারিদিকে ছড়িয়ে দেয়। ফুল ওদিকে চা স্ট্যান্ডে কাজ করে এবং স্বাধীন হতে শেখে। জয়া চোর দলের সদস্য ভেবে মনোহর জয়াকে গ্রেফতার করে। মনোহর এবং দীপক জানতে পারেন যে জয়া তার ইচ্ছার বিরুদ্ধে প্রদীপের সাথে বিয়ে করেছিল। প্রদীপ ছিল শুধুমাত্র যৌতুকের জন্য আগ্রহী একজন নিপীড়ক ব্যক্তি। জয়া জৈব চাষে ক্যারিয়ার করতে চেয়েছিল এবং দেরাদুনে একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল। যখন জয়া দুর্ঘটনাক্রমে দীপকের সাথে ট্রেন ছেড়ে যায় তখন জয়া প্রদীপের হাত থেকে বাঁচার এবং তার স্বপ্ন পূরণ করার সুযোগটি ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। জয়া তার একাডেমিক ফি এবং দেরাদুনে যাওয়ার টিকিটের জন্য তার গয়না বিক্রি করে দিয়েছিল। প্রদীপ জয়ার জন্য থানায় আসে। সে তাকে পুলিশের সামনে লাঞ্ছিত করে এবং তার মায়ের কাছ থেকে সম্পূর্ণ যৌতুক আদায় করার হুমকি দেয়। তখন মনোহর বলে প্রদীপের ক্রিয়াকলাপ একটি অপরাধ এবং জয়া যেহেতু একজন প্রাপ্তবয়স্ক তাই তাকে কারো সাথে যেতে বাধ্য করা যাবে না। জয়া থেকে দূরে না থাকলে মনোহর প্রদীপকে চার্জ করার হুমকি দেয়। জয়ার পোস্টারগুলির কারণে ফুল অবশেষে দীপকের কাছে ফিরে আসতে সক্ষম হয়। জয়া এখন প্রদীপের কাছ থেকে মুক্ত। দেরাদুনে পড়াশোনা করার জন্য চলে যায়। সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। সো কেমন লাগলো মুভিটি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।